বের হয়ে 5টার সময় বের হয়ে 5টা 5 বা 10 এরকম সময়ের ভিতর আমি কাজী সালাউদ্দিনকে সাথে কথা বলেছি, ফোনে কথা বলেছি 1 মিনিটের কাছাকাছি, 1 মিনিট পুরো না। ওকে বলছি তুমি যদি ঢাকা আসো থাকো, আমার বাসায় আসো, আর যদি তুমি আজকে আসতে না পারো আমি তোমার জন্য আজকের দিনও থাকবো, আগামীকাল আসো। সে বলে যে আমাকে আজকে আসবো না, আগামীকাল আসবো। তো আমি আগামীকালও পরের দিনও আসি নাই, তারপরের দিন প্রোগ্রাম দিয়েছি এখানে সীতাকুণ্ডে। 20 তারিখে আমাকে ডেকেছে, 21 তারিখ আমি ঢাকাতে অবস্থান করছি। সালাউদ্দিন আসবে বা কেউ হয়তো কথা বলবে, এখানে অনেক লোকের ভিতর কথা বলতে না পারে, সেই জন্য তাকে আমি ডাকিয়েছি। 22 তারিখে যখন আমি এখানে আসবো সেটার জন্য মহিউদ্দিনকেও বলেছি যে আমি 22 তারিখ আসবো, আমাদের সুজা ভাই সহ যারা আমাদের জয়নুল আবেদিন দুলাল সবাইকে আমি বলেছি, আর সবাইকে বলতে সিনিয়র যে কয়জনকে আমি বলেছি যে আমি 22 তারিখে আসবো। রাজনীতির ধারাবাহিকতায় তারা সহজভাবে আসলে জিনিসটা সবার জন্য সহজ হয়, সহনীয় হয়ে যায়। এবং 24 তারিখ আমাকে দানের শেষ প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়। বন্ধুরা, তোমরা আমার কথা শুনো, সেটা আমি জানি, আমাকে সম্মানও করো, প্রতিটি ক্ষেত্রে তোমরা আমাকে সহযোগিতাও করো, এখনো সহযোগিতা করবা। স্লোগান কখনো দিলে 2বার বা ম্যাক্সিমাম 3বারের বেশি বলবা না। যদি তোমাদের হঠাৎ জোশ চলে আসে সেটাকে তার আমি কন্ট্রোল করতে পারবো না, সেজন্য একদম নিষিদ্ধ করলাম না, তবে তোমরা 2বার বা 3বারের বেশি বলবা না, ঠিক আছে? যে না হয় আমার কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কথার ধারাবাহিকতা এগুলো সবাই জানা দরকার, সবার সিনিয়র নেতৃবৃন্দকে আমি আলাদা আলাদাভাবে বলতে পারবো না, সেজন্য আমি কথাগুলো পরিষ্কারভাবে বলছি। 22 তারিখে যেটা আসার আমি এসেছি, 24 তারিখে আমাকে প্রতীক বরাদ্দ দিয়েছে, আমি 1টার সময় প্রতীকটা নিয়ে আবারও সালাউদ্দিন মহিউদ্দিনকে ফোন করেছি। প্রথমে ওদেরকে ফোন করেছি, এবং মঞ্জুরুল আলম যেটা কন্ডেলঘাটে বাড়ি আর কি, এই মঞ্জু আমার সাথে ভিতরে ঢুকেছে। আমি মঞ্জুকে না দেখিয়ে এই প্রতীকটা আমি শার্টের ভিতরে করে মঞ্জু আমাদের আরেক মঞ্জুকে দিয়ে গুলশান অফিস থেকে বাহির করি, যাতে কেউ ছবি তুলতে না পারে, যাতে কেউ কিছু করতে না পারে। অপেক্ষাটা কেন? সে অপেক্ষাটা আমি কেন করেছি? একটা বিশেষ সময়ের জন্য। আমি 24 তারিখ বরাদ্দ পেয়েছি, 25 তারিখ সারা সীতাকুণ্ড থেকে মানুষ যাবে, হয়তো তাদের সাথে দেখা হবে। তাছাড়া এই প্রতীকটা আগে আমাদের ছোট ভাই কাজী সালাউদ্দিনকে বরাদ্দ হয়েছিল, আমি চেয়েছিলাম তার মাধ্যমে এই প্রতীকটা আমরা সবার সম্মুখে উন্মোচন করব। সেই জন্য আমি 25 তারিখ অনেকে গেছে, ছবি তুলতে দেয় নাই, দেখিয়েছি যে এই প্রতীক তোমরা দেখো, তোমাদের প্রতীক তোমরা পেয়েছো, কিন্তু আমি এটা তোমাদেরকে ছবি তুলতে দিব না, ফেসবুকে দিতে দিব না। এই প্রতীকটা কাউকে অপমান করার জন্য নয়, এই প্রতীকটা বরাদ্দ করা হয়েছে আপনাদের হৃদয়ের জন্য, আপনাদের সবার প্রচেষ্টার কারণে। সেই জন্য এই প্রতীকটা আমি আপনাদের মাধ্যমেও জনগণের মাঝে ওপেন করতে চাই। আমার উদ্দেশ্য হলো সেটা। আজকে হলো সেই মহেন্দ্রক্ষণ, সেই সময়টা এসেছে। আমি অপেক্ষা করেছি, এবং আজকেও গতকালও কাজী মহিউদ্দিনকেও ফোন করেছি, সালাউদ্দিনকেও ফোন করেছি। মানে এটা হলো আমার প্রচেষ্টা যে আমাদের ছোট ভাইরা মান অভিমান, হয়তো একজনকে বরাদ্দ দিয়েছে, মন খারাপও হতে পারে, সে তো আমাদের পরীক্ষিত নেতা, সে তো জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত নেতা। সেই হিসাবে আমি যথেষ্ট সময় নিয়ে আজকের এই মহেন্দ্রক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি। আজকে যদি ওরা সালাউদ্দিন বা মহিউদ্দিন আসতো তাহলে আমাদের খুব ভালো লাগতো, সবারই ভালো লাগতো। কারণ যারা সালাউদ্দিন মহিউদ্দিনকে ফলো করেছে বা সালাউদ্দিনকে ফলো করেছে, তারা আসলে সালাউদ্দিন মহিউদ্দিনের প্রতি না, তারা ধানের শীষ প্রতীকের প্রতি
দেখানোর জন্য, সমর্থন দেখানোর জন্য গিয়েছে। এটা তো কোনো দোষের কিছু নাই, কেন্দ্র থেকে তো মৌখিকভাবে সালাউদ্দিনকে দিয়েছে। সেজন্য যারা গিয়েছে তাদের সবার প্রতি, যারা আমার জন্য আন্দোলন করেছো, আমার জন্য পজিশন করেছো, আমার জন্য বিভিন্ন পর্যায়ে তোমরা করেছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, তুমি তাদেরকে ভুল বুঝার কোনো কারণ নাই। তারা তাদের পয়েন্টে ছিল, তোমরা তোমাদের পয়েন্টে ছিল। কেন্দ্র এই আপামর কেন্দ্র বুঝতে পেরেছে যে সীতাকুণ্ডের অধিকাংশ মানুষ ধানের শীষ প্রতীকটি বরাদ্দ দিতে চাই বাংলাদেশের সাধারণ অর্থাৎ সীতাকুণ্ডের আপাময় জনতাকে, এবং আপাময় জনতার সেই চাওয়াকে ওনারা সার্ভে করেছেন বেশ কয়েকবার। আর এই কয়েক মাস আমি আপনাদের থেকে, আমার মনটা যদিও কাজ ছিল, আপনাদের থেকে অনেকটা নির্বাসনে ছিলাম, অর্থাৎ আমি ঢাকাতে ছিলাম, অন্তরটা আপনাদের সাথে ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে দেখা করি নাই। এটাও দলের প্রতি একটা সমর্থন। দল সিদ্ধান্ত যতক্ষণ পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি ধানের শীষের বিপক্ষে কথা বলতে পারবো না। সেই জন্য সেই ধারাবাহিকতায় আমার অপেক্ষার মেয়াদ শেষ হয়েছে, এবং এই 20 তারিখ পর্যন্ত আমি আবারও বলি, আমি কিন্তু কেন্দ্রের অনেক নেতার সাথে যোগাযোগ করি নাই, শুধুমাত্র আমাদের চট্টগ্রামের নেতা জনাব আমির খসরু মাহমুদের সাথে যোগাযোগ করেছি। অন্য কোনো কেন্দ্রীয় নেতা, সবাই আমাকে অনেকে স্নেহ করে, কিন্তু আমি চিটংয়ের কথা চিন্তা করে, আমাদের চিটংয়ে সবসময় যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তার কথা চিন্তা করে, বা উনি আমাদেরকে যেভাবে স্নেহ করেন, উনি সিদ্ধান্ত নেবেন, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। এবং পরিশেষে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এই ধানের শীষ প্রতীকটি আপনাদের জন্য বরাদ্দ আমার মাধ্যমে। এই প্রতীকটা এই প্রতীকটা আসলাম চৌধুরীকে বরাদ্দ করেনি, এই প্রতীকটা বরাদ্দ করেছে আপনাদের মতো শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, যারা আপনাদের অন্তরে দীর্ঘদিন ধরে ধানের শীষকে লালন করে আসছেন। আপনাদের মতো যুবকেরা যারা জন্মের পর থেকে দেখেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য এই ধানের শীষ প্রতীকের লোকজন কাজ করেছেন। আপনাদের যারা ছাত্র সমাজ, তারা বিগত সময়ে বুঝতে পেরেছে মানুষের বুকের উপর কিভাবে ইট চাপা দিয়ে মানুষের দম বন্ধ করে রাখা হয়েছে। ঠিক সেই একই প্রক্রিয়ার মাধ্যমে 5ই আগস্টের যেই জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে এই তরুণ সমাজ বাংলাদেশের মানুষকে অধিকার ফিরিয়ে দিয়েছে। আমাদের মতো অনেক বয়স্ক যারা আছেন তারা রাজনীতি করবে না এরকমও বলে অনেকে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু এই যুব সমাজ বাংলাদেশের মানুষকে সেই অধিকার ফেরত এনে দিয়েছে। ছাত্র সমাজ বাংলাদেশের মানুষকে সেই অধিকার ফেরত এনেছে। সেই জন্য আমি আবারও জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা জুলাই যোদ্ধা হিসেবে আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে ছিল, অংশগ্রহণ করেছে, তাদের সকলের প্রতি সমবেদনা এবং তাদের তবে একটা দুঃখের বিষয় বলি, ছোট বিষয়, মহিউদ্দিন সালাউদ্দিনকে আমি এখনো স্নেহ করি, এখনো আদর করি, কিন্তু এই সমাজের মাধ্যমে আবার পাবো না। মানে এই আজকে কালকে 25শে ডিসেম্বর আমি যেটা বলছিলাম, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশে যেদিন এসেছেন, সেদিন মহিউদ্দিন সাহেবের একটা সাক্ষাৎকার, আমাদের ছোট ভাই কাজী মহিউদ্দিনের সাক্ষাৎকার আমাকে একটু ব্যতীত করেছে, অনেক ব্যতীত করে নেই। এটা হলো আবার আমাদের সীতাকুণ্ডের মানুষের প্রতি কোনো অসম্মান, কথাটা না বললেও হচ্ছে না। উনি সাক্ষাৎকারে বলেছেন, ওনাকে তো আমি ফোন করেছি, আমি জানিয়েছি, সাক্ষাৎকারে বলেছেন যে সীতাকুণ্ডের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী কাজী সালাউদ্দিন। ওরা 25 তারিখ আর বলার দরকার নেই, উনি বলতে পারত এটা ওনাকে বরাদ্দ করা হয়েছিল।
এই বিষয়টা আসলে জাস্ট আপনাদের অবগত, যে এটা দুঃখ না, আমি আবার ক্ষমাও করে দিয়েছি। আমি এটার জন্য জাস্ট এক্সপ্রেসটা করলাম, সাথে সাথে এটাও বলছি যে এটাও মহিউদ্দিনের মনে রাখার কোনো দরকার নেই। মহিউদ্দিনকে বা সালাউদ্দিনকে যদি আবারও বরাদ্দ দেওয়া হয় তাহলে সালাউদ্দিন নির্বাচন করবে, সেখানে তো কারো কিছু করার নেই, আমার তো করার কিছু নেই। সেই জন্য আমি কাজী মহিউদ্দিন বা যারা আছে, যারা সংশ্লিষ্ট যারা আছে বা ওদেরকে যারা পরামর্শ দিচ্ছে, তাদের রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে আমি বিনীতভাবে অনুরোধ করব তারা যেন মূলধারার সাথে ফেরত আছে, আর বাকিটা হলো তাদের উপর। সম্মানিত উপস্থিতি, বক্তব্যে আবার একটু ভিন্ন খাতে নিয়ে যাওয়ার দরকার নেই। মার্কাটা কি? মার্কাটা এদিকের মার্কা। আপনাদের অন্তরের মার্কাটা হলো ধানের শীষ। সবাই মিলে আমরা ধানের শীষের জন্য কাজ করব। এটার জন্য আবার একটা বিশেষ ট্রেনিং। এবারে যে বিষয়টা হলো যে ক্যাম্পিং এর বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা আগেও বলেছি, এখনো বলেছি, আমি আজকেই ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলাদা বসবো, এরকম বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আলাদা বসবো। আমি চেষ্টা করব মহিলা দল বা আমাদের যারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আছে তাদের সাথে আলাদাভাবে বসবো, আলাদাভাবে আমরা টিম করে দিব। প্রতিটি ঘরে ঘরে যেন আমাদের টাচ হয়, প্রতিটি ঘরে ঘরে আমাদের যেতে হবে। আর এই তরুণ সমাজটা হলো স্মার্টফোন কেন্দ্রিক, সেই জন্য আমাদের প্রচারণাটা কিছুটা স্মার্টফোন কেন্দ্রিক যেতে হবে রাজনৈতিক বাস্তবতার কারণে। সেজন্য কেন্দ্র থেকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ের লোকদেরকে, যারা মিডিয়া ম্যানেজার থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা ইউনিট থেকে, অর্থাৎ ইউনিয়নগুলোতে, প্রতিটি ইউনিয়নে আলাদাভাবে পেজ করতে হবে। পেজটা হলো যে মানে প্রচারণার জন্য একটা অনলাইন খোলা, এরকম একটা পেজ প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক করতে হবে। একই ইউনিয়ন ভিত্তিক করার পরও এগুলোর জন্য আমাদের এখানে গাইডলাইন দিব, আমরা ট্রেনিং করবো, আমাদের ফৌজদারহাট অফিস আছে, সব কিছু মিলে একইভাবে এজেন্ট থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের জন্য আমাদের ক্যাম্পিংগুলো হবে। বন্ধুরা, কথা বেশি শুনতে ইচ্ছা করবে না, এগুলো একটু তো গঠনতান্ত্রিক কথা, এগুলোতে মজা কম, স্লোগান কম, যার কারণে একটু কষ্ট লাগবে, কিন্তু শুনতে হবে, সবাইকে একসাথে পাবো। তো সেজন্য প্রত্যেক ইউনিয়নেরও একজন মিডিয়া ম্যানেজার লাগবে, এগুলো ঠিক করে দিতে হবে। ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বসে ইউনিয়নের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, একটা যুব সমাজ যেটা অনলাইনে পারদর্শী, এদের 2-3 জনের একটা টিম করে দিতে হবে প্রত্যেকটা ইউনিটে। একইভাবে আকবর শাহ, এখানে 2টা ওয়ার্ড আমাদের 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড, আকবর শাহ পাহাড়তলী আংশিক সহ, এখানেও একইভাবে মিডিয়া ক্যাম্প করতে হবে। ভোট কেন্দ্রগুলোর জন্য, এটার জন্য তো আমার নতুন করে বলার নেই, নির্বাচন কমিটি বা কেন্দ্র কমিটি এগুলো আমার চেয়ে আপনারা অনেক পারদর্শী। আপনারা চেয়ারম্যান ইলেকশন করেন, আপনারা গ্রামের ভোট করেন এবং প্রত্যেকটি পর্যায়ে আপনাদের অনেক অভিজ্ঞতা। এই বিষয়ে আমি আলাদাভাবে পরামর্শ দেওয়ার দরকার নেই, এগুলো আপনারা করে নেবেন বা আমরা কথা বলে আবার করে নিব। সব মিলে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমি আর বক্তব্যের কলবর বাড়াবো না, আমি শেষের দিকে চলে আসছি। এখন সেই মহেন্দ্রক্ষণ আপনাদের মার্কা আপনাদের হাতে তুলে দিতে চাই। আমি আকবর শাহর প্রেসিডেন্ট সেক্রেটারি বা আমাদের আব্দুল সত্তার সেলিম, আমাদের পৌরসভার আছে জাকির ভাই, সোলু ভাই আছে, আকবর শাহর 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আলাদা নাম বলছি না। একইভাবে